নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে বানানো ব্রেড রসমালাই রেসিপিটি করতে নিয়েছি স্লাইস ব্রেড। এখন একটা গ্লাসের সাহায্যে ব্রেডগুলোর মিডল পোর্শনটা এভাবে গোল করে কেটে নেব, আর বাকি অংশটা যেহেতু আমার কাজে লাগবে না তাই সাইড করে রাখবো। এই একইভাবে বাকি সমস্ত ব্রেডগুলোকে কেটে নেব। দেখুন, সমস্ত ব্রেডগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে মালাইটা রেডি করে নেব। তারই জন্য নিয়ে নিলাম হাফ লিটার ফুল ক্রিম দুধ। দুধটা হালকা গরম হয়ে গেলে এরই মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দুধের মধ্যে ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর 2 চামচ পরিমাণ দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আর এরই মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ জাফরান। এখন এইভাবে 2-3 মিনিটের মতো রেখে দেব। এখন দুধের মধ্যে হালকা বলক চলে এলে এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ এলাচের দানা। এখন দুধটাকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে গাঢ় করে ফুটিয়ে নেব, যতক্ষণ না দুধটা 3 ভাগের 1 ভাগ হয়ে আসছে। এখন এরই মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব জাফরান মিশিয়ে রাখা দুধটা। দেখুন, খুব সুন্দর একটা মালাইয়ের কালার চলে এসছে। এখন এরই মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছু আমন্ড বাদাম। বাদামটা অ্যাড করবার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন, মালাইটা খুব ভালোভাবে গাঢ় হয়ে গেছে। এখন মালাইটা আমার একদম রেডি। এরই মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ব্রেডগুলো। এখন হালকাভাবে ব্রেডগুলো মালাইয়ের মধ্যে ডুবিয়ে দেব। এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন ডেজার্ট রেসিপি, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন, রেডি হয়ে গেল আমার ব্রেড রসমালাই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।